সাধারণ গণিতের 3.5 27 নম্বর অঙ্ক। 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? তার মানে এখানে দুইটা জিনিস আছে, মানে দুইটা প্যারা আছে। তো দুইটা প্যারা থেকে আমরা যেহেতু এখানে একটা পার্থক্য দেওয়া আছে, এই মুনাফার পার্থক্য, তাহলে আমি এখান থেকে সরল মুনাফা বের করব এই ও এর আগে, এবং এই চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করব। করার পরে আমি দুইটা মুনাফা বিয়োগ করলেই কিন্তু আমি এই যে একটা সমীকরণ পেয়ে যাব। পরে ক্যালকুলেশন করলে আমি মূলধনটা পেয়ে যাব। তো যেহেতু এখানে মূলধনটা নাই, আমি ধরে নেই 27, ধরি মূলধন P = X টাকা। এখন আমি এই যে ও পর্যন্ত যেইটুকু লাইন দেওয়া আছে, এই জায়গা থেকে এখানে এই মুনাফার হারের মান মানে আর এর মান জানি, এবং এই 2 বছর দেওয়া আছে মানে এন এর মান জানি। তো আমি এখান থেকে কিন্তু আই বের করতে পারবো। ধরি মূলধন P = X টাকা, আরো দেওয়া আছে কি মুনাফার হার, এই মুনাফার হার দেওয়া আছে 4%। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর = এই 4%। তাহলে এটাকে আমি যদি একটু কাজ করে নেই, তাহলে হয় 1/25। আর এখানে এন দেওয়া আছে 2 বছর। তো সুতরাং আমি আই পাবো, অর্থাৎ I1 ধরলাম। I1 = আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I = PNR। তো P এর মান X, N এর মান 2, R এর মান 1/25। এখানে হয় 2x/25। এই পাশে লিখি, এইটা আমি সরল মুনাফা পেয়ে গেলাম। এখানে এই ও এর পরে আবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ওই একই হার কিন্তু, অর্থাৎ আর এর মান দেওয়া আছে 4%, এন দেওয়া আছে 2। তো চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি দ্বারা চক্রবৃদ্ধি মুনাফাকে প্রকাশ করা হইলে আমরা জানি C = P × 1 + R⁴n। এটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। C ওই যে কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা। C = P × 1 + R⁴n। তো এখানে আমি এই P এর মান যদি বসিয়ে দেই, X 1 + R এর মান ওই একই হার মানে এইটাকে আমি আগে ক্যালকুলেশন করে রাখছি এইরকম, N এর মান 2। এখানে একটু কাজ করলে হয় কি, এই 26/25 হোল স্কয়ার বাই, আচ্ছা থাকুক X। এখানে একটু কাজ করে নেই, 25কে স্কয়ার করলে 625, আর 26কে স্কয়ার করলে দেখি কত হয়, 26 636, 26কে করলে 636, 6 × 2 = 12, 15, 26 × 2 = 52, 6 7 6, তার মানে 676x। এটা কিন্তু আমি সি এর মান পেয়ে গেলাম। কিন্তু এই সি কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা না, এই সি চক্রবৃদ্ধি মূলধন। এই সি চক্রবৃদ্ধি মূলধন। তো আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা = এই সি থেকে, অর্থাৎ
এই 676 এক্স বাই 625 থেকে আমি বাদ দিব হচ্ছে আসল মানে এক্স, মানে ওই যে আসলটা আমি ধরছিলাম না মূলধন এক্স, এই আসলটা বাদ দিব চক্রবৃদ্ধি মূলধন থেকে। চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বাদ দিলেই কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাই। তো এটাকে একটু কাজ করে নিলে কি হয়, 625 লসাগু 676x মাইনাস 625x থাকে হচ্ছে 625, এখানে থাকে হচ্ছে কত থাকে 5 6 1 2 5 অর্থাৎ 51 x থাকে, এইরকম থাকে। তো সুতরাং প্রশ্নের মধ্যে বলা আছে এই জায়গাটায় যে সরল মুনাফা যত হবে চক্রবৃদ্ধি মুনাফা যত হবে এই দুইটার পার্থক্য 1 টাকা। সুতরাং প্রশ্ন মতে এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমি যদি সরল মুনাফাটাকে বাদ দিয়ে দিই 2x বাই 25 বাদ দিয়ে দিলে, অর্থাৎ এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফার পার্থক্য হচ্ছে 1 টাকা। পার্থক্য মানে বিয়োগফল, এই জন্য পার্থক্য করে আমরা এই যে 1 টাকা পেলাম, এই একটা সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে কাজ করে x এর মান পেয়ে গেলেই কিন্তু আমি মূলধন পেয়ে যাব। তো 625 আর 25 এর লসাগু হচ্ছে 625, এখানে থাকে 51x। একটু বলে নেই যে 2 বা ততোধিক অথবা 3টা বা 4টা বা 5টা সংখ্যার আমরা যদি লসাগু বের করি, অর্থাৎ বড় সংখ্যাটাকে যদি ছোট সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারবো যে বড় সংখ্যাটি হচ্ছে উক্ত সংখ্যাদ্বয়ের লসাগু। তাহলে এটা হচ্ছে আমরা লসাগু বের করবো। তাহলে এখানে কত থাকে 25 দুগুণে 50 ইকুয়াল টু 1 থাকে হচ্ছে 625, উপরে থাকে 1x বা x ইকুয়াল টু 625। তো এই যে 625 পাইলাম, এইটাই মূলত আমাদের মূলধন। সুতরাং মূলধন ইকুয়াল টু 625। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, এখানে যে বলছিলাম না যে 625 আর 25 এর লসাগু কিভাবে 625 হয়, এই ব্যাপারটা আবার বলি। অর্থাৎ যেমন 2 4 12 24 এই সংখ্যাগুলোর লসাগু হবে 24। এর কারণ হচ্ছে এই 24 সংখ্যাটিকে 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য যায়, 4 দ্বারা 4 6 24 নিঃশেষ বিভাজ্য হয়, 12 দুগুণে 24 নিঃশেষ বিভাজ্য হয়। অর্থাৎ এই বড় সংখ্যাটিকে যদি ছোট সংখ্যাগুলো দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়, তাহলে এই বড় সংখ্যাটিকেই বলা হবে এই উক্ত সংখ্যাদ্বয়ের লসাগু। তো যাই হোক, আমি এই অঙ্কটা আবার একটু বলি। প্রশ্নটা হচ্ছে 4% হার মুনাফায় কোনো টাকা 2 বছরের সরল মুনাফা যত হবে, আবার চক্রবৃদ্ধি মুনাফা যত হবে, এই দুইটা পার্থক্য হচ্ছে 1 টাকা। তাহলে মূলধন কত? এখন মূলধন জানি না, সেই জন্য মূলধনকে আমরা x ধরে নিয়ে আমি এখানে একটা মুনাফা পেয়ে যাব, সরল মুনাফা, আবার এখানে একটা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তো চক্রবৃদ্ধি মুনাফা সরাসরি বের করতে পারতেছি না, আমি চক্রবৃদ্ধি এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন পেলাম এইটুকু। তো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে এই আসল বাদ দিলে আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাই। এই চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম। তো প্রশ্ন মতে এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে এই সরল মুনাফা বাদ দিলেই আমাদের 1 থাকে, এই যে 1 থাকে। তো এই সমীকরণ থেকে ক্যালকুলেশন করে আমি x এর মান পেয়ে গেলাম। সুতরাং এই x ই হচ্ছে
মূলধন।